পে কমিশন এখন সরকারি কর্মচারীদের মুখে মুখে একটাই আওয়াজ, পে কমিশন। কত টাকা তারা পাবে, কত টাকা তারা বাড়তি পাবে, কত টাকা রাজকোষ থেকে বেরোবে, এই চর্চা, এই হিসেব করছে এক শ্রেণীর রাজ্য কর্মচারী। একবারটির জন্য চিন্তা করছে না তারা কি ঠিক করছেন, তারা কি কাজের ডিউটিটা ঠিক করছেন। তারা বলছেন কেন্দ্রের সঙ্গে তাদের পে কমিশন করতে হবে সমান সমান। তা আমি রাজ্য সরকারি কর্মচারী বা মাস্টার মশাইদের উদ্দেশ্যে একটা কথা বলি। যেমন ধরুন ব্যাংকের স্টাফ, তারা সকাল 10টায় যাচ্ছে, রাত্রি 8টা 9টা 10টায় আসছে। আমাদের শিক্ষক মশাইরা, তারা একবার বলুন বুকে হাত দিয়ে, এই গ্রাম বাংলার স্কুলে ছাত্রছাত্রীর হার দিনের পর দিন কমে যাচ্ছে। অভিভাবকরা কেন বেসরকারি স্কুলমুখী হচ্ছে? তাহলে কি গলায় গরদ? এটা নিয়ে আপনারা তো কোনো সেমিনার করছেন না, শিক্ষকদের নিয়ে কোনো আলোচনা করছেন না, শুধু স্কুলে ঢুকে রাজনৈতিক কেচ্ছা, স্কুলে ক্লাস নিতে ভুলে যাচ্ছেন। অভিশপ্ত মোবাইলের দৌলতে আপনারা ক্লাস করছেন না। তাই যখন রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে অন্যান্য স্কুলগুলো উচ্চ মাধ্যমিকে রাজ্যে দৃষ্টান্তমূলক রেজাল্ট করছে, তখন এই গ্রাম বাংলার সরকারি স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ। তখন মাস্টারমশাইরা একবারও চিন্তা করেন না আপনাদের স্কুলে অবস্থা নিয়ে। আপনাদের মাইনা 1 লাখের ওপরে হয়ে গেছে। পে কমিশন বসতে আপনাদের মাইনা ফুলে ফেঁপে একাকার হয়েছে। আপনাদের স্কুলের হাল এবং ছাত্রদের অবস্থা ভালো হচ্ছে না, একটিবার ভাবুন। শহরে বাজারে টোটো চালক ভাইরাও যে আলু কিনছে 20 টাকায়, আর আপনার 1,10,000 টাকা মাইনা পেয়েও সেই আলু 10 টাকায় কিনছেন। তাই আপনাদের কাছে বিনম্র অনুরোধ, পে কমিশন নিন, এতে আমাদের কোনো দুঃখ আক্ষেপ নেই। আমাদের হকের টাকা আপনারা পান, কিন্তু তার সঙ্গে আপনাদের সমাজের দায়বদ্ধতা আছে। একটু দেখুন, রাজ্য সরকারি কর্মচারী ভাইদের বলছি, আপনারা কাজ করুন, সরকার আপনাদের মাইনা দিচ্ছে, এরপরও আপনারা টেবিলের তল থেকে উপড়িয়ে নিচ্ছেন। এটা বন্ধ করুন। কিছু কর্মচারী তারা এটা করে থাকে। জানাচ্ছি যে রাজ্য সরকারের সমস্ত ডিপার্টমেন্টে সুনির্দিষ্ট বদলি নীতি চালু হোক। সরকার যদি কোনো ধরনের বিভেদ নীতি নিয়ে এক শ্রেণীর কর্মচারীকে এই 25% দিল, বাকিদেরকে দিলেন না, এরকম যদি করেন, তাহলে আপনাদের মাধ্যমে সমস্ত কর্মচারী সংগঠনের কাছে আমাদের অনুরোধ যে আর বিভেদ করে নয়, একযোগে আমরা পথে নামি চলুন। এবং যেহেতু এই সিদ্ধান্ত নবান্ন থেকেই কার্যকরী হচ্ছে, সুতরাং আন্দোলনকে নবান্নমুখী করা ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা থাকবে না। আমরা তখন আরও বিষয়কে সংযুক্ত করে সেই অভিমুখেই আমাদের আন্দোলনকে পরিচালিত করব। আমরা 27 তারিখ পর্যন্ত দেখে নিতে চাই যে সরকার কি পদক্ষেপ নিচ্ছে। সরকার যদি সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে, তার বিরুদ্ধে তখন রাস্তার আন্দোলন এবং কোর্টের আন্দোলনের কোর্টের যে কেস কাছারির যে বিষয়, সমস্ত দিক থেকেই সরকারকে চেপে ধরার কাজ সংগ্রামী যৌথ মঞ্চ সহ সমস্ত মঞ্চ